নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। অগণিত প্রভাবশালী ব্যক্তিত্বে ভরা এই পৃথিবীতে কয়েকজনই হযরত আলীর মতো স্থায়ী প্রভাব রেখে গেছেন। সর্বশ্রেষ্ঠ নেতাদের মধ্যে তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তার প্রজ্ঞা এবং শিক্ষা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। চলুন আজকে তার কয়েকটি উক্তিগুলি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে। যে তোমার কাছে পরনিন্দা করে, তুমি জানবে যে সে অপরের কাছে তোমার নিন্দেও করে। তুমি যত বড় নও, যদি কোনো ব্যক্তি তোমাকে তার চাইতে বড় বলে, তবে তার সংস্পর্শ থেকে দূরে থাকবে। নির্বোধের মতো বন্ধুত্ব থেকে দূরে থাকো, কারণ সে তোমার উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হবে। স্বার্থপর মানুষের সাথে বন্ধুত্ব করো না, সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে। যে ব্যক্তি নিজের সতর্কতা অবলম্বন করেন না, কোনো দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। যে নিজের মর্যাদা বোঝে না, অন্যেও তার প্রতি মর্যাদা দেয় না। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয়। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা করতে অন্যকে উপদেশ দিও না। অযাচিত দানই দান। অনেক সময় চক্ষু লজ্জায় লোকে দান করে, কিন্তু তাকে দান বলে না। অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না। সেই আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্যের কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়। এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। তুমি জলের মতো হতে চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো হলো না, যে নিজে অন্যের পথ অবরুদ্ধ করে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে, সে তোমার বন্দী, কিন্তু কারোর কাছে তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। ছোট পাপকে ছোট বলে অবহেলা করো না, কারণ অনেক সময় ছোটদের সমষ্টিও কিন্তু অনেক বড় হয়। নিজ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য। পুণ্য অর্জন অপেক্ষা পাপ অর্জন শ্রেষ্ঠতর। মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। কার্পণ্য ত্যাগ করো, নয়তো তোমার আপনজনেরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছুই নেই। মনে রেখো,
তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। বড়দের সম্মান করো, ছোটরা তোমাকে এমনি সম্মান করবে। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন কেউ সফল হতে পারেনি। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে, তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক। যা সত্য নয় তা কখনো মুখে এলো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া কারো সঙ্গ কখনো কামনা করো না। হযরত আলীর এই উক্তিগুলি যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।